हरिओम। ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो जोदा जोदाय जमैश्य ग्लानि भवति भारत इव कामनांग धर्मस्य तदात्तनांगे सृजना হৈমম রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথ বাবার কথা স্মরণ করিবে লোকনাথ বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরীয়সী মাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য। জয় গুরু লোকনাথ কি জয়। ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते लोकनाथ। बैतरणी प्रेत नदी मृत्युर पर जमलुके जावार समय এই নদী পার হয়ে যেতে হয়। এই নদীর জল অতীব উত্তপ্ত রক্ত মাংস স্থিতিপূর্ণ দুর্গন্ধময় গভীর সংকুলে। এই নদী শুকে পার হওয়ার আশায় হিন্দুগণ মৃত্যুর পূর্বে নিজে এবং মৃত্যুর পর সন্তানগণ গোদান করেন। বৈদেহ বৈশ্য পুরুষের ঔরসে ব্রাহ্মণীর গর্ভেতে বৈদেহ জাতির জন্ম। বৈদুর্যামণি বিদুর পর্বতের পাশে কামের প্রান্তরে বৈদুর্য মুনির খনি বলাসুরের অঙ্গে জাত উজ্জ্বল বিচিত্র বর্ণ নানান রকমের বৈদুর্য মণির সৃষ্টি হল। সকল প্রকার মণির থেকে বৈদুর্য মণি শ্রেষ্ঠ। সগুণ বৈদুর্যমণি ধারণে সৌভাগ্য বৃদ্ধি পায়, কিন্তু দোষযুক্ত মণিতে অমঙ্গল ঘটে। বাসুদেব মহামুনি পরাশরের ঔরসে কুমারী সত্যবতীর গর্ভে ইহার জন্ম যমুনার এক দ্বীপে। নাম কৃষ্ণ দ্বীপে জন্মের কারণ দ্বৈপায়ন, তাই কৃষ্ণ দ্বৈপায়ন। পরে বেদ বিভাজন করে তাই নাম হলো বেদ ব্যাস। ব্যাস কথার অর্থ বিভাজন। অষ্টাদশ পুরাণেও ইনি রচনা করেন। অবশেষে নারদ ঠাকুরের করুণায় সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবত শাস্ত্র প্রণয়ন করেন। ইহার ঔরসে বিচিত্র বীর্যের ক্ষেত্রে অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র ও অম্বালিকার গর্ভে পাণ্ডুর জন্ম হয়। আর এক দাসীর গর্ভে যমের অংশে বিদুরের জন্ম। পঞ্চম বেদ অর্থাৎ মহাভারত, যা মহাকাব্য নামে পরিচিত, ইনি রচনা করেন। ব্রহ্মচারী চারি আশ্রমের প্রথমাশ্রমী উপনয়নের পর গুরুগৃহে বাস করি বেদ অধ্যয়নকারী দ্বিজ। ব্রহ্ম তেজ, ব্রহ্ম জ্ঞান জনিত শক্তি, ব্রহ্ম রাক্ষস, ব্রহ্ম দৈত্য, ভূত বিশেষ, ব্রহ্মলোক, ঊর্ধ্ব সপ্তলোকের সর্বোচ্চ লোক ব্রহ্মার পুরী, ব্রহ্মবাদী, বেদ বক্তা, বেদান্ত মতাবলী, ব্রহ্মস্য, ব্রাহ্মণের ধন বা সম্পত্তি, ব্রতির নিয়ম, যিনি উত্তম ব্রতী হইবেন তিনি অবশ্যই সকল ইন্দ্রিয় সংযম করবেন। ত্রিসন্ধ্যায় স্নান, ভূমিতে শয়ন, স্ত্রী শূদ্র পতিত প্রভৃতি জনের সঙ্গে আলাপ করবেন না। বেদ পাঠ করবেন, হোম কার্য করবেন। ব্রতের সময় কেশ ছেদনের বিধি। কেহ কেশ রক্ষা করতে চাইলে দ্বিগুণ ব্রতাচরণ করবেন।
উপবাস করবার পর দিবসে কাংস্য পাত্রে ভোজন করা উচিত নয়। মসুর চনক মাংস শাক মধু আর পরান্ন অবশ্যই বর্জন করবে। পুষ্প অলঙ্কার অনুলেপন অঞ্জন নববস্ত্র গন্ধ এ সকলই বর্জন করবেন। উপবাস করবার পরদিন প্রাতে পঞ্চগব্য মুখ ধৌত করবার বিধান। দিবা নিদ্রা মৌতন তাম্বুল বক্ষণে উপবাসের ফল নষ্ট হয়। ক্ষমা সত্য দয়া দান ইন্দ্রিয় সংযম দেব পূজা সন্তোষে চুরি না করা শৌচ হোম এই দশ বিধি সকল ব্রতেই প্রযোজ্য। বরতে অযোধ্যার মহারাজ দশরথের দ্বিতীয় পুত্র, ইনি কৈকেয়ীর গর্ভে জন্মগ্রহণ করেন। অজরজ শ্রীরামচন্দ্রকে সমধিক সম্মান করতেন। ভরতের অজ্ঞাতে কৈকেয়ী মাতার ইচ্ছায় রামচন্দ্র বনে গমন করলে ইনি মাতার প্রতি খুবই রুষ্ট হন এবং রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন, কিন্তু তাতে তিনি স্বীকৃত না হওয়ায় তাহার পাদুকা মস্তকে করে এনে অযোধ্যায় সিংহাসনে বসিয়ে নিজে মন্ত্রী হয়ে রাজকার্য করেন। ইনি জনক রাজ্যের ভ্রাতা কুশধ্বজের কন্যা মান্ডবীকে বিবাহ করেন। তার গর্ভে ইহার দুই পুত্র তক্ষক ও পুষ্কর। রামচন্দ্রের অনুমতি ক্রমে ইনি দুই পুত্রকে সঙ্গে লয়ে সিন্ধু তীরের গন্ধর্বদিগকে পরাভুক্ত করেন। সেই প্রদেশ ইহার দুই পুত্রকে ভাগ করে দেন। তখন তারা তক্ষশিলা ও পুষ্করাবতী নামে দুইটি নগরী নির্মাণ করেন, রাজত্ব করেন। ভরত শ্রীরামচন্দ্রের সহিত সরয়ূর জলে জীবন বর্জন করেন। ভীম পাণ্ডুর ক্ষেত্রে পবনের ঔরসে মাদ্রির গর্ভে ভীমের জন্ম। মহাবলবান ইনি। দুর্যোধন ইহাকে বিষয় প্রয়োগ করে মারবারে চেষ্টা করলে ভীম নাগলুকে গিয়ে 10 গুণ হস্তির বল লাভ করে ফিরে এলেন। অন্য ভ্রাতাদের সঙ্গে কৃপাচার্য ও দ্রোণাচার্যের নিকটে অস্ত্রবিদ্যা শিক্ষা করেন। বনবাসকালে ইনি হিড়িম্বকে বিনাশ করে তার ভগ্নী হিড়িম্বাকে বিবাহ করেন। তার গর্ভে ভীমের পুত্র ঘটোৎকচ পরে দ্রৌপদীকে বিবাহ করে তার গর্ভে শ্রুতস্যমের জন্ম দেন। যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের প্রারম্ভে ইনি কৃষ্ণের বুদ্ধি বলে জরাসন্ধকে বধ করেন। তারপর কৃষ্ণ বয়ে ঘটকী রূপা উর্বশী সহ পলায়মান রাজা দণ্ডী কোনো স্থানে আশ্রয় না পেয়ে ইন্দ্রপ্রস্থে উপস্থিত হইলে ভীমসেন অন্য ভ্রাতাগণের অমিতে ও তাকে আশ্রয় প্রদান করেন। এই কারণে পাণ্ডব সখা কৃষ্ণের সহিত পাণ্ডবগণের যুদ্ধ বাধে। এই যুদ্ধে দুর্যোধনাদি কৌরবগণ পাণ্ডব পক্ষে এবং
দেবগণ কৃষ্ণের পক্ষে যোগদান করেন। তখন সমরে অষ্টব্রজ একত্র হওয়ায় উর্বশী শাপমুক্তা হয়ে সুরপুরে গমন করলে বিবাদ মিটে যায়। অজ্ঞাতবাসের সময় ইনি বিরাট গৃহে রাধুনির কর্ম করেন। তখন ইহার নাম হয় বল্লভ। সেখানে ইনি বিরাটের শালকে কিচকে সহ শত ভ্রাতাকে বিনাশ করেন। ভীমসেন কুরুক্ষেত্রের যুদ্ধে দুঃশাসনের রক্ত পান করেন এবং গদা যুদ্ধে দুর্যোধনের প্রাণ নাশ করেন। ইনি একই ধৃতরাষ্ট্রের শত পুত্রকে বিনাশ করেন। শ্রীকৃষ্ণের মৈত্যলীলা সাঙ্গের পর ইনি ভাতৃগণ ও দ্রৌপদী সহ মহাপ্রস্থানে যাত্রাকালে অতিরিক্ত ভোজন দোষে ও শারীরিক বলের জন্য গর্ভহেতু পাপ পর্ষে সশরীরে স্বর্গ আরোহণে অসমর্থ হইয়া সুমেরু শিখরে পতিত হন। ভীষ্মক মুনি হিমালয়ের উপরে বলাসুরের বীর্য পতিত হয়ে শঙ্কের সদৃশ্য শ্বেতবর্ণ ভীমকমণির সৃষ্টি হয়। বিশুদ্ধ ভীমকমণি স্বর্ণযুক্ত করে কণ্ঠে ধারণ করিলে সম্পত্তি লাভ হয়। হিংস্র জন্তুগণ দূরে পালিয়ে যায়। অঙ্গুলে ভীষ্মকমণি ধারণে সর্বময় বিদূরিত হয়। আর পিতৃতর্পণে পিতৃগণ বহু বর্ষব্যাপী তৃপ্তি লাভ করেন। ইহার ধারণে শান্তি লাভ, সর্ব উপদ্রব বিনাশ হয়। সর্ব ও বৃশ্চিকাদির বিষ নষ্ট করে তস্করাদি শত্রু ভয় দূর হয়। ভীম পঞ্চকে ব্রত কার্তিক মাসের শুক্ল পক্ষে একাদশী তিথিতে ত্রিসন্ধ্যায় স্নান করে পিতৃগণের অর্চনা করেন। তারপর পঞ্চগর্ভ শুদ্ধ জল ও ঘৃতাদি দ্বারায় বিষ্ণুকে স্নান করাবে। কর্পূরাদি সুগন্ধি অনুলেপন দিবে। তারপর পূর্ণিমা পর্যন্ত পঞ্চম দিবস মুক্তাক্ত ধূপ দান করে নৈবেদ্য ও পরমান্ন নিবেদন করবে। ওম নমঃ বাসুদেবায় মন্ত্র ভক্তিভরে শ্রীহরির পূজা করবে। প্রথম দিনে পদ্ম পুষ্পের দ্বারায় শ্রীহরির পদোদয়ে, দ্বিতীয় দিনে বিল্বপত্রের দ্বারা শ্রীহরির জানুদ্দেশে, তৃতীয় দিনে গন্ধদ্রব্য দ্বারা নাভিদেশে বিল্বপত্রে ও জবা পুষ্পে, চতুর্থ দিনে বিষ্ণুর স্কন্দ দেশে, আর পঞ্চম দিবসে মালতী পুষ্প দ্বারা শ্রীহরির শিরোদ্দেশে পূজিবার বিধান। মৎস্য শ্রী ভগবানের প্রথম অবতার হয়গ্রীব নামক এক দৈত্য নিদ্রিত ব্রহ্মার নিকট হইতে বেদ চুরি করলে ভগবান শ্রীহরি একটি ছোট্ট মৎস্য রূপে সত্যব্রত নামক এক রাজর্ষির নিকটে গিয়ে কয়েকদিনের মধ্যে বিশাল আকার ধারণ করেন। তারপর পৃথিবীতে প্রলয়কাল উপস্থিত হইলে একটি স্বর্ণ নৌকায় উপরে রাজর্ষি সত্যব্রতকে রক্ষা করেন মৎস্যরূপে। মদন ত্রয়োদশী ব্রত উভয় পরীক্ষায় ত্রয়োদশী তিথি যুগে দমনকে পুষ্পের দ্বারা মদন দেবের পূজা করিলে প্রচুর সম্মান লাভ হয়।
এই ব্রতের নাম মদন ত্রয়োদশী। মধুসূদন শ্রীহরি মধু নামক দৈত্যকে বধ করেন, তাই তিনি মধুসূদন। মনু ব্রহ্মার এক দিবসে অর্থাৎ 432 কোটি বৎসরের মধ্যে চতুর্দশ মনুর ক্রিয়াকাল। এক মনুর ক্রিয়াকাল প্রায় 71 মহাযুগের সমান। মনুগণের নাম স্বয়ম্ভবে, শরচিষে, উত্তম তামসে, রৈবতে, চাক্ষুষে, বৈবসত্য, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্মা সাবর্ণী, রুদ্র সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রৌচ ও বৌতম। মর্কতে বলাসুরের পিত্ত যেখানে যেখানে পড়ল সেই সব দেশ সর্বগুণশালী হলো। মর্কত মুনির উৎপত্তির জন্য মর্কত মুনি হরিত বর্ণ সূর্য কিরণের স্পর্শে দীপ্তিমান হয়। এই মণি ধারণে সংগ্রামে জয়, বিষপীড়াদির উপদ্রব হয় না হয়। মরীচি ব্রহ্মার মানসপুত্র, সপ্তর্ষির একজন। ইনি কর্দমতনয়া কলাকে বিবাহ করেন। মহামুনি কৈশ্যপ ইহার পুত্র। মথুরাপুরী উত্তর প্রদেশে এক মহাতীর্থস্থান, যমুনা নদীর তীরে অবস্থিত। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও লীলাস্থল। শিব ভক্ত মধুদৈত্য স্বয়ং নামানুসারে মধুপুরী নগরের প্রতিষ্ঠা করেন। মহানদী উড়িষ্যা প্রদেশান্তর্গত এক সুবিশাল নদী। মহাকাল রুদ্র মহাদেব উজ্জয়িনীস্থিত প্রসিদ্ধ শিব মন্দির। মহাগুরু শ্রেষ্ঠ গুরুজন পিতামাতা আচার্য এবং স্বামী। পুরুষের পিতামাতা আচার্য মহাগুরু ও বিবাহিতা কন্যার পিতা ও মাতা মহাগুরু। বিবাহিতা রমণীর পত্নী একমাত্র মহাগুরু। মহন্তম নবদাব ভক্তিযুক্ত কৃষ্ণ ভক্ত। মহারত্ন মুক্তাহীরকে বিদুর্য পদ্মরাগে পুষ্পরাগে গমেদে নীলকান্ত পান্না ও প্রবাল, এই 9টি মণিকে মহারত্ন বলা হয়। মহকে মহাবৃষ ষাড় মার্কেন্ডীয় মৃগণ্ডুমুনির পুত্র। ইহার অল্প পরমায়ু থাকার জন্য তপস্যা করে সপ্তকল্প পরমায়ু লাভ করেন। প্রলয়কালে তখন সকল কিছু জলমগ্ন হয়। তখন ইনি বিষ্ণুর সঙ্গে একসঙ্গে বটপত্রে শায়িত থাকেন। পরে সৃষ্টিকালে ইনি পুনরায় জাগ্রত হন। মাগধে জাতি বৈশ্য পুরুষের ঔরসে ক্ষত্রিয় রমণীতে জন্ম। এই জাতির মানিনী বরুণ নন্দন পুষ্করের ঔরসে প্রমলোচা নাম্নী অস্পরার গর্ভে এই কন্যার জন্ম। মহামুনি রুচি ইহাকে বিবাহ করে রৌচ নামক ত্রয়োদশ মুনির সৃষ্টি করেন। মান্ডব্য মুনি একদা ইনি তপমগ্নে সমাধি অবস্থায় ছিলেন। কয়েকজন চোর এসে ইহার আশ্রমে লুকায়। রাজপুরুষগণ তাদের সন্ধান পেয়ে মুনির সহিত সবাইকে বন্দী করে নিয়ে যায়।
তারপর বিচারে ইনি সবার সঙ্গে শূলদণ্ড প্রাপ্ত হন। ইনি শূলবিদ্ধ না হয়ে শূলের উপরে বসিয়েই রহিলেন। অতঃপর রাজদূতগণ ইহাকে তপস্বী জানিয়া শূলমুক্ত করে। তারপর কি জন্য ইহাকে শূলদণ্ড ভোগ করতে হলো জানবার জন্য যমরাজের নিকটে গিয়া জিজ্ঞাসা করলে ধর্মরাজ উত্তরে বলিলেন, শৈশবে ইনি ক্রীড়াচলে একটি পতঙ্গের গুহ্যদেশে একটি ঈশিকা বদ্ধ করার জন্য এই শূলদণ্ড ভোগ করতে হয়েছে। তখন ইনি লঘু পাপে গুরুদণ্ডের জন্য যমরাজকে অভিশপ্ত করেন। তার ফলে যমরাজ বিদুর রূপে মর্ত্যে জন্মগ্রহণ করেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ।